অনেক অনেক দিন আগের কথা। এক ঝলমলে সবুজ বন ছিল। সেখানে থাকতো এক ফড়িংবাবু আর একদল পিঁপড়ে। পিঁপড়েরা ছিল একদম কাজের পোকা। সারা দিন তারা লাইন ধরে গমের দানা পিঠে নিয়ে চলতো, মাঠ থেকে বাসায়, বাসা থেকে মাঠে। বাপ রে বাপ, কি পরিশ্রম! দেখলেই হাঁপিয়ে যাই। আর আমাদের ফড়িং সাহেব, সে তো একেবারে উল্টো। সে গাছের পাতার উপর শুয়ে শুয়ে দোল খায় আর মনের সুখে গান গায়, লা লা লা, জীবনটা তো মজাই মজা। সে পিঁপড়েদের দিকে তাকাতো আর ভাবতো, এরা এত খাটে কেন রে বাবা? একদিন হলো কি, এক বেচারা পিঁপড়ে বিশাল এক গমের দানা নিয়ে যাচ্ছিল। ভারী দানার চাপে সে ধপ্পাস একদম উল্টে পড়ে গেল মাটিতে। নিশ্চয়ই খুব ব্যথা পেয়েছে। পিঁপড়েটা ফড়িংকে দেখে বলল, ও ফড়িং ভাই, একটু সাহায্য করো না গো, দানাটা একটু তুলে দাও। তোমরা ভাবছো ফড়িং সাহায্য করলো? একদম না, সে তো উল্টো হেসে কুটিপাটি। সে গিটার বাজানোর ভান করে বলল, আরে ধুর বোকা, এত কাজ করে কি হবে? এসো আমার সাথে একটু নাচো, গাও, জীবনটাকে এনজয় করো। পিঁপড়েটার লেগে মেগে কোনো মতে দানাটা তুলে চলে গেল। যাওয়ার সময় বলে গেল, হাসো, যত পারো হাসো, শীতকাল আসুক তখন দেখব তোমার নাচ। দিন গেল, মাস গেল, হঠাৎ আকাশ কালো হয়ে গেল। ঝিরঝির করে বৃষ্টি, আর তারপর বরফ। বাপরে, কি ঠান্ডা! চারিদিক সাদা বরফে ঢেকে গেল। আমাদের ফড়িংবাবুর অবস্থা তখন টাইট। শীতে ঠক ঠক করে কাঁপছে। কি শীত, আর পেটে কি যে খিদে! সে ভাবল, গরমে যদি একটু কাজ করতাম, এখন না খেয়ে মরতে হতো না। হঠাৎ তার মনে পড়ল পিঁপড়েদের কথা। সে কাঁপতে কাঁপতে পিঁপড়েদের দরজায় গিয়ে টোকা দিল, ঠক ঠক ঠক। পিঁপড়ে ভাই, ও ভাই, দয়া করে দরজা খোলো। পিঁপড়েরা দরজা খুলল। ভেতরে কি সুন্দর গরম, আর খাবারের গন্ধে ম করছে। আহা, আমারই তো জিভে জল চলে আসছে। ফড়িং বলল, ভাই, একটু খাবার দাও না, খুব খিদে পেয়েছে। সেই ছোট্ট পিঁপড়েটা এগিয়ে এলো যাকে ফড়িং অপমান করেছিল। সে কোমরে হাত দিয়ে বলল, কি হে ফড়িং বাবু, এখন আর গান গাইছো না কেন? গরমকালে তো খুব ফুর্তি করেছিলে, এখন শীতকালে বরফের মধ্যে গিয়ে নাচো। এই বলে দাঁড়াম মুখের ওপর দরজা বন্ধ করে দিল। ওমা, কি অপমান! ফড়িং বেচারা বুঝল, অসময় ফুর্তি করলে বিপদে কেউ দেখে না। সে দরজার বাইরে বসে ব্যা ব্যা করে কাঁদতে লাগলো। গল্প তো শেষ, কিন্তু বন্ধুরা, এখান থেকে আমরা কি শিখলাম? সময়ের কাজ সময় করতে হয়, তাই তো? ও মা গো, ঘড়িতে তো অনেক বেজে গেছে। তোমাদের গল্প শোনাতে শোনাতে আমি তো ভুলেই গেছি কালকে আমার অঙ্ক পরীক্ষা। এখনই পড়তে বসতে হবে, নইলে কালকে পরীক্ষার হলে আমার অবস্থা ওই ফড়িংয়ের মতোই হবে। আমি পালাই বন্ধুরা, টাটা।